नमस्कार बंधुरा वेलकाम बैक टू बेंगुली हेसेल। आज के आपनादेर साथे शेयर करते चलेछि चिकेन कारी रेसिपि। बंधुरा आलू दिए मुरगिर मांसर झोल खूब सहजे घरोया भावे किभाबे बानानो जाए सेटाई आज के आपनादेर साथे आमि शेयर करब। बंधुरा ताहले चलुन देखे नेওয়া যাক। और तार आगे आपनादेरके रिक्वेस्ट करब आपनारा पुरो भिडियोटी देखबेन, ताते आमि किभाबे रेसिपिटी तैरि करछि आपनारा सहजेई बुझते पारबेन। ताहले चलुन देखे नेওয়া যাক। आमि एखाने प्रथमेই নিয়ে নিয়েছি দেখুন চারটে পেঁয়াজকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো আর নিয়েছি টক দই। আমি এখানে 3 টেবিলস্পুন টক দই নিয়েছি। টক দইগুলোকে আমি ফেটিয়ে রেখে দেব। আর নিয়েছি আলুগুলোকে আমি একটি আলুকে 2 টুকরো করে নিয়েছি। তাহলে এবার চলুন গ্যাসের কাছে। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি পুরো রান্নাটাই সরষের তেলেই করব। তেল গরম হতেই আমি এখানে দিয়ে দেব প্রথমেই আলুগুলোকে আমি এখানে সুন্দরভাবে ভেজে তুলে নেব। আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাংসের টুকরোগুলো। আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো নুন হলুদ ইউজ করব না, জাস্ট মাংসগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে তুলে নেব। দেখুন মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং দারুচিনি দিয়েছি। সুন্দর ফ্লেভার বেরোলে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে আমি প্রথমেই এখানে ভেজে নেব। এখানে আমি দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তাই আমি এখানে খানিকটা নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবার এই পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নেব। তারপরে আমি গুঁড়ো মশলা ইউজ করব। প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখুন আমার এখানে আদা রসুনটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি প্রথমেই এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে এই তেলের সাথে মিশিয়ে নেব। এতে রেসিপিটির কালারটা খুব সুন্দর হবে। এবার এটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হলুদ। দেখুন এটা আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদটাকে দিয়েও আবারও এই একই রকমভাবেই ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। ব্যাস এবার আমি দিয়ে দেব অন্য উপকরণ। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আবার একটুখানি এইভাবেই কষিয়ে নেব। আমি কিন্তু এখন নুনটা ইউজ করিনি, নুনটা আমি পরে দেব। এখানে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে মিনিট 2 মতন এইভাবেই কষিয়ে নেব। এইভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নিলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাংসগুলোকে। বন্ধুরা এইভাবে মাংস রান্না করলে কিন্তু এই মাংসের স্বাদটা কিন্তু খুবই টেস্টি হয় আর ভীষণই ভালো লাগে। সবাই খুব পছন্দ করবে এইভাবে মাংস রান্না করলে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম দেখুন একটা জায়ফল নিয়ে নিয়েছি। জায়ফলটাকে আমি এইভাবে একটা গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা জায়ফল আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। মাংসটাকে এইভাবেই বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম জল। এবার আমি খুব ভালোভাবে এটাকে দেখুন ফুটিয়ে নিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। দেখুন মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও তাহলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলের আমার পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন তাদেরকে বলবো চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই রেসিপিটিকে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এবার আপনারা এইভাবেও কিন্তু বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানেও রান্না করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।